পুরুষ ভালোবাসা বুঝে না, ওরা শুধু দেহের পাগল। সব পুরুষই যদি দেহের পাগল হইতো তাহলে 300-400 টাকা দিয়ে ওই দেহটার এই বাচ্চা নিত। কেউ আর ভালোবাসার কাছে হাইরা গিয়া 20 টাকার বিষ কিনা আত্মহত্যা বা হাজার হাজার টাকা খরচ করে নেশা করতো না। না বানাইলা রূপবতী, না বানাইলা গুণবতী, আমার না বানাইলা ভাগ্যবতী, বানাইলা শুধু ধ্বংসবতী। একটা কথা বিশ্বাস করো, যেদিন তোমার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, ওই দিন মনে হয় আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে গেছিল। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি যে কোনো একটা কাজ করতে গিয়েই আমার বাধা, মানে আমি এই কাজে বাধা পাইতাছি, আমি কোনো কাজ সম্পূর্ণ করতে পারি নাই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তুমি সবকিছুই ঠিকঠাক করে করতেছো, তুমি তোমার লাইফটা ঠিকভাবে গোছায় নিচ্ছ। আমি বুঝতেই পারি নাই যে তুমি এতটা সুখী থাকবা আমাকে ছাড়া। আমি যদি সেটা জানতাম তাহলে প্রথম থেকে তোমাকে আমি এই সুখটা দিতাম। ভালোবাসা কোনো লাইফই না। আমি মনে করি আপনি একটা পার্সনকে আপনার জান পরাণ সবকিছু দিয়ে ভালোবাসবেন, আপনার পুরো লাইফটা তাকে দিয়ে দিবেন, কিন্তু শেষমেশ সেই মানুষ আপনার কাছে থাকবে না, কখনোই থাকবে না। সে সবার আগে নিজের কথা চিন্তা করবে, সে একবারও আপনার দিকে ফিরে তাকাবে না, এটা চিন্তা করবে না যে আপনি তার জন্য কি করছেন। সে শুধুমাত্র এটাই চিন্তা করবে যে তার লাইফের কি হবে। সে যদি কখনো দেখে যে আপনার জন্য তার লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সে আস্তে আপনার লাইফ থেকে সরে যাবে। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকুতি মিনতি অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের যেতে দিতে হয়, তা আমরা তাদের যতই ভালোবাসি না কেন। আমার রূপের কাছে তোমার ভালোবাসা কিচ্ছুই না। হায় রে মায়াবতী অহংকারী, তুমি আমার সাথে রূপের গরম দেখাইতে এসো না। সন্ধ্যা 6টার পর ল্যাম্প পোস্টের নিচে পাওয়া যায় 200 টাকার বিনিময়ে তোমার মতো হাজারো সুন্দরী।